মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন শলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে। সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব। এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। কিন্তু এখন যদি বলি রুনা মার গান অনেকেই বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে। আর তাছাড়া উনি তো মার বয়সী, সেই জন্য বললাম রুনা খালা। রুনা খালার একটা গান আছে না, শিল্পী আমি তোমাদেরই মাঝে এসেছি, তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, তোমাদের মন ভরাবো। এইটা বলার সঙ্গে সঙ্গে তোমরা একসঙ্গে, এটা হবে আমাদের সঙ্গীত, শপথ সঙ্গীত। ঠিক আছে, তাহলে সবাই বোঝা হয়ে গেছে? কোনো প্রশ্ন কি আছে? তাহলে একে একে চলে যাও, আমি যাচ্ছি। যাও, চলে যাও, যাও যাও যাও, লাইন ধরে চলে যাও, যাও 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 যাও। একে একে নামতে থাকো ভিতরে, ঠিক আছে? আচ্ছা পায়রা, তুই তো আমার ক্লিয়ার করে কিছু বলতেছিস না। তোর সাথে আমিও তো পরীক্ষা দিলাম, তা আমার রেজাল্ট কি হলো? আহারে মা, লিস্টিতে তোমার নাম নেই, ইডা বলার পরও তুমি কেন যে শিওর হতে পারতেছো না তুমি চান্স পাওনি, আমি এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা ইডা কোনো কথা হইলো? আমার মতো এরকম কর্কশ কণ্ঠ ভাত খালিতে আর কারো আছে নাকি যে আমি চান্স পাবো না? এ পায়রা, তুই ঠিক মতো লিস্টিটা দিয়েছিস তো? লিস্টে কাউরে দেখানো হয়নি, ম্যাক ভাই পাঠ করেছে আর আমরা শুনেছি, কিন্তু তোমার নাম তো আমাদের কানে আসেনি। হেনা বেগমের হ নামও সেখানে উচ্চারিত হয়নি। আচ্ছা মা, তুমি তোমারে নিয়ে এত টেনশন না করে আমার কথা তো একটু ভাবতে পারো। তোর কথা আবার কি ভাববো? তুই তো চান্সই পাসনি, সেটা তো তুই জানিসই। আমি তো আমার রেজাল্টই পেলাম না। আমি চান্স পাইনি, সেটাই তো আমার টেনশন। তুমি বুঝতে পেরেছো মা, আমি টুনটুনির বড় বোন, টুনটুনি শিল্পী হিসেবে চান্স পাই গেল আর আমি পালাম না। আমি টুনটুনির কাছে কত ছোট হয়ে গেলাম। এটা আমার জন্য কত বড় একটা চ্যালেঞ্জের বিষয়, সেটা কি তুমি বুঝতে পেরেছো মা? বুঝতে পারিছি। ছোট বোনের কাছে ইরাম একটা ডিফিট খেয়ে আমি যে এখনো চেতন আছি, সেটাই তো অনেক বড় বিষয়। তুমি তো আমার একটু সান্ত্বনাও দিবার পারো মা। কি বলে সান্ত্বনা দেব? যা খুশি বলো। বলো যে শিল্পীর মর্যাদা পাসনি বলে ভেঙে পড়িস নি মা, একদিন না একদিন তোকে এই মর্যাদা ফিরে আনতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি করছি। হ্যাঁ, শিল্পীর মর্যাদা পাসনি বলে ভেঙে পড়িস নি মা, একদিন না একদিন তোকে এই মর্যাদা ফিরে আনতেই হবে। আর কি কব? আমি যদি তোমার সব বলেই দিতে হয় তাহলে পরে আর সান্ত্বনা দিবার কি দরকার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মতন করে কই। এই শোনে,
তুই চান্স পাসনি তাতে কি হয়েছে, আমিও তো চান্স পাইনি। হ্যাঁ, আমরা দুই মা বেটিতে মিলে গলাগলি ধরে কাটাকাটি করবো, ঠিক আছে? তোমাদের কাছে আইছি শিল্পী হয়ে আব্বা। মা টুনটুনি, ভাব নিচ্ছিস? হ্যাঁ, খুব ভাব নিচ্ছিস? নে, তোর যত ইচ্ছে ভাব নে, তোর যত খুশি ভাব নে। ম্যাট ভাই তোকে গানের শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে, তুই তো ভাব নিবি। আর এই দেশের গানের শিল্পীরা সব সময় খালি ভাব নিয়েই থাকে, বুঝলি? কিন্তু ম্যাট ভাই তোর এই গানের শিল্পী হিসেবে স্বীকৃতি দেয়, আমি কলম ভীষণ খুশি হয়েছি, বুঝছিস? সে কি রে, তোর কাপড় চোপড় ভিজা কেন? ও আব্বা, হয়েছে কি, ওই যে ম্যাট ভাই পুকুরে ডুব মেরে আমাকে শিল্পী হিসেবে পুনর্জন্ম হয়েছে আব্বা, এজন্য আপনার একটু রং হচ্ছে। রং হচ্ছে? কিসের রং? কোন রং? লাল, নীল, হলুদ, সবুজ নাকি কি বুঝলাম না তো। ওরে আল্লাহ, আমি সেই রঙের কথা কইনি আব্বা, হয়েছে কি আপনার এই সংবোধনে একটু রং হচ্ছে। মানে এখন আপনার সামনে যে টুনটুনি খাড়ায় আছে না, এ আসলে টুনটুনি আপনার ওই টুনটুনি মান আব্বা। এই ম্যাট ভাই কয়েছে কি, যারা শিল্পী হিসেবে ঘোষিত হয়েছে না, তাকে নামের আগে ওই শিল্পী শব্দটা ইউজ করতে, এটি হচ্ছে ভাসখালী নিয়ম আব্বা। ও, তা তো ঠিকই, তা তো ঠিকই। ম্যাট ভাইয়ের কথা সেটা তো আইন, হোয়াট ইজ ল। তো মা টুনটুনি, এখন তোমাকে শিল্পী টুনটুনি বলতে হবে না? ঠিক আছে, তুমি আমার শিল্পী টুনটুনি, কিন্তু তোমার ওই তুই বলে সম্বোধন করতে হবে নাকি আপনি? না না আব্বা, আপনি কল লাগবি না, সেটা আবার একটু বেশি বেশি হয়ে যায়। তবে আমার নামের আগে শিল্পী বসাতে ভুল করবেন না। আরে না না না, সে ভুল কি করা যায়? ম্যাট ভাইয়ের আইন, হোয়াট ইজ ল। তো তোমাকে যে ম্যাট ভাই শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই সুসংবাদটা বাড়ির ভিতরে গিয়ে তোমার মায়ের একটু তাড়াতাড়ি বলো, গিয়ে যাও। আচ্ছা। শোনো 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 শোনো, এই ম্যাট ভাই তোমাকে শিল্পীর মর্যাদা দেওয়ায় আমি যে খুশি হয়েছি, এই কথাটা কিন্তু গুণাক্ষরেও তোমার বোন পায়রারে বলো না, বুঝছো? ও, বুঝতে পারছি, ঠিক আছে আব্বা, আমি আছি। টুনটুনি, শিল্পী টুনটুনি। ম্যাট ভাই। আচ্ছা চুপ করে চুপ করে শোনে শোনে, তোকে আমি আর কত সান্ত্বনা দেব? তোকে সান্ত্বনা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। আচ্ছা, তোর নিজেই ছোট বোন সে শিল্পী হিসেবে মর্যাদা পাইছে, সেটা তো একটা আনন্দের বিষয়। তোর নিজের ছোট বোন যদি শিল্পী হয়ে থাকে, সেটার জন্য তুই তো গর্ববতী হবি। সেটা তো বাইরের মানুষের কাছে, কিন্তু তুমি ঘরের ভিতরে মানুষের কথা ভাবো। এই টুনটুনি এসে যখন আমার থেকে ভাব নিয়ে তাকাবে নে, খুসা মেরে কথা বলবে নে, তুই বড় হয়ে চান্স পাইস নে, আর আমি ছোট হয়ে চান্স পাই তোরে দেখাই দিলাম কিরাম করে চান্স পাতি হয়, আরো কত কিছু। তখন এই তো টুনটুনি এসে গেছে। ও মা, এ কি রে, তো সব বছর ভিজা কেন? বাইরে বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি? আরে না মা, বৃষ্টি টিষ্টি কিছু না, ভিজা রাখেন অন্য কারণ আছে। কিন্তু মা, তুমি আমার টুনি করে রাখছো কিসের জন্য? তোমার টুনি কিন্তু এখন আর টুনি নাই মা, বুঝতে পারিছো? সে এখন অন্য কিছু হয়ে গেছে। আর তোমার বড় মেয়ের সাথে তোমার ছোট মেয়ের কিন্তু এখন বিরাট ডিফারেন্স, সেই ডিফারেন্সটা মেইনটেইন করে কথা কও, বুঝতে পারিছো? কি মা, এতক্ষণ ধরে তোমার আমি কি বলতেছিলাম? হ্যাঁ, দেখেছো শুরু হয়ে গেছে, কিন্তু সে কিরাম ভাব নিচ্ছে, এটাই আমি ভয় করতেছিলাম। এক টুনটুনি শোনে, আমার সাথে কোন প্রকার ভাব না লাগে ফাজার। আপনি কিন্তু স্টার্টিং এ ভুল করেছেন। হ্যাঁ, আমি কিন্তু এখন তোর ছোট বোন নাই, বুঝতে পারিস? আমি এখন ভাসখালীর সম্মানিত শিল্পীদের মধ্যে একজন। হ্যাঁ, আর ম্যাট ভাইয়ের নির্দেশ অনুযায়ী এই সব নির্বাচিত শিল্পীদের আগে নামের আগে শিল্পী শব্দটা যোগ করতে হবে। তাই সুন্দর করে প্রিপারেশন নিয়ে আমাকে টুনি করার আগে শিল্পী টুনটুনি ডাক, বুঝতে পারিস? মা, তুমি কিন্তু আমাকে শিল্পী টুনটুনি ডাকবা। বেশি ভাব নিচ্ছিস না? হ্যাঁ, ইরাম বিয়াদবের বিয়াদব হয়েছিস।
তোর আবার শিল্পী করে ডাকতে হবে? আমার বইয়ে গেছে। আর শোন, তুই যে ডিফারেন্সের কথা বলি না, তোর সাথে আমার একটা ডিফারেন্স অনেক আগে থেকেই আছে। সেটা কি জানিস? সেটা হচ্ছে বয়সের ডিফারেন্স। আমি তোর বড় বোন, এটা ভুলে যাস নি। আমার সাথে ভাব নিবি, সরায় তোর দাঁত ফেলে দিব। আর শোনে, মায়ের সম্মানের পরে বড় বোনের সম্মান, বুঝতে পারছিস টুনটুনি? শোনে, তুই বড় বোন আছিস, বড় বোনের জায়গায় থাক, শিল্পী হতে আসিস। তুই আমার সাথে শিল্পী হিসেবে লোয়ার ক্যাটাগরি, নাহলে ঠিকই চান্স পাতিস। আর আমার ডাকার আগে আমার নামের আগে শিল্পী করে ডাক, না হলে কিন্তু আমি সুজা ম্যাট ভাইয়ের কাছে যাই নালিশ করে দেবো না। মা, তুমি একটু ডাকো না, তোমার এই শিল্পী মেয়েটাকে একটু শিল্পী করে ডাকো। খবরদার মা, ওরা শিল্পী টিল্পি নামে আমার সামনে ডাকপা না। শিল্পী ডাকতে হবে। ইরাম শিল্পী ভাসখালীর পথে ঘাটে দুই একটা পড়ে থাকতে দেখা যায়। হ্যাঁ, পথে ঘাটেই তো পড়ে থাকে, এই জন্যই তো তিনি চান্স পায়নি, তাই না? আরে চুপ কর তো, চুপ কর, ঝগড়াঝাটি বাদ দে। আচ্ছা, আমার রেজাল্ট তো আমি জানতে পারলাম না। ও তোমার রেজাল্ট? তোমার রেজাল্ট তো ম্যাট ভাই বাড়ির উপরে এসে করতে চাইছে। মা, তোমার রেজাল্টটা না স্পেশাল কেসের মধ্যে আছে। ওরে আল্লাহ, তাহলে আমার রেজাল্ট স্পেশাল কেস হয়েছে। তার মানে হচ্ছে আমার রেজাল্ট ভালোই হয়েছে মনে কর না? আচ্ছা, ম্যাট ভাই কখন আসবে না? সেটা তো করে দিল না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। তালিবারে শিল্পী নির্বাচিত হয়েছে 4 জন। জি। বিশিষ্ট ফল ব্যবসায়ী আপনার পিতা ওই আকামুদ্দি, আপনি নিজে পুথি বেগম, নয়া কামলা উজ্জ্বল, আর ওই বড় মিয়ার ছোট বেটি টুনটুনি বেগম। জি জি জি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনি এই রেজাল্টে সন্তুষ্ট? মানে এই রেজাল্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? জি, আমি তো সন্তুষ্ট। তবে আরেকটা বিষয় হলো কি জানেন, আমাদের নামের আগে শিল্পী শব্দ বসে তারপর উচ্চারণ করতে হবে বলে ম্যাট ভাইয়ের নির্দেশের অর্ডার দিয়েছেন। দারুণ তো, চমৎকার। আরে এটা তো একটা বিশাল নিউজ ভ্যালুর ব্যাপার। এবার তাহলে আপনি একটু ঠিকঠাক হয়ে দাঁড়ান, আমি আপনার একটা সুন্দর ছবি তুলে নেই। আপনার চেহারাটা এত সুন্দর, এত চমৎকার, যেন পটে আঁকা ছবি। আপনার এই সুন্দর চেহারার একটা ছবি যদি আমার এই নিউজটার সাথে জুড়ে দেই, তাহলে এই নিউজটার ভ্যালু অনেক অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ভিজা কাপড় চোপড়ের ছবি দিলে তো ছবি সুন্দর আসবে না। তাছে বরং আপনি একদিন আমাদের বাড়ি আসবেন, বুঝছেন? তাহলে পরে সুন্দর একটা ড্রেস পইরা একটা সাজুগুজু করে ছবি তুলবানে। আর পত্রিকা আমার ছবি যাবে, এটার মধ্যে একটা ব্যাপার আছে না? না না, অসুবিধা নেই। ভিজা কাপড় এগুলো তো বাঙালি নারীর চিরন্তন রূপ, অসুবিধা নেই। আসলে ওটা ফিল্মই চলে, বুঝছেন? আমরা তো বাস্তব জীবনের মানুষ। হ্যাঁ, বাস্তব নিয়ে ফিল্ম, কোনো সমস্যা নাই। আমি একটা ছবি তুলে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব। আচ্ছা সাংবাদিক ভাই, আজকে আপনি চলে যান, বুঝছেন? আপনি পরের দিন বাড়িতে আসবেন, সেদিন সুন্দর করে একটা ছবি তুলবেন। যান। শালার কামলার বাচ্চা, তুমি আর আসার সময় পাইলে না? শিল্পীর মর্যাদা পালাম না, তাই বলে কি একজন শিল্পীরে পাবো না? বড় মিয়ার নয়া কামলারে দেখি বুকের মধ্যে কেমন জানি ধক করে উঠেছিল। সে কি তবে আমার বুকে দোলা দিয়ে গেল? দুদিনে দুবার তারে দেখলাম, কিন্তু মনে হচ্ছে কত যুগ যুগ ধরে আমি যেন তারে দেখেছি। এরম মনে হচ্ছে কেন আমার? আমি কি তাহলে? কিরে, ঘরের মধ্যে বসে একা একা কি ভাবতেছিস? শোন, মন খারাপ করিস নে। আমি আর আব্বা দুজন শিল্পীর খেতা পেয়েছি, দরকার হলে পরে তোকে একটা শিল্পী অডিশন দেব। তাও তুই মন খারাপ করিস নে। আরেকজন শিল্পী আইনে দিবি মানে কি বুঝিব? মানেটা পরে শুনিস, ঘটনাটা আগে ঘটুক, ঘটলে পরে এমনিতেই জানতে পারবি। আর তুই তো না শুনে চলে এসেছিস। শোন, আমাকে এখন পুঁথিবি বলে ডাকা যাবে না, বুঝছিস? আমাকে এখন শিল্পী পুঁথিবি বলে ডাকতে হবে। এটা ম্যাট ভাইয়ের নির্দেশের অর্ডার। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক।
আসসালামু আলাইকুম নাট ভাই। আসসালাম আসসালাম আসসালাম। স্টপ স্টপ, ডাউন 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 ডাউন। কি হয়েছে নাট ভাই, হঠাৎ স্টপ দিলেন যে? না দিয়ে কি করবো? এটা তুমি কি করলে দুর্মস? আমি আবার কি করলাম? কি করলে মানে? আমি সিয়ারে সরার পরে গান না শুনলে আমার চলে? হ্যাঁ, সেটা তুমি ভুলে গেছো না? এরকম শর্ট মেমোরি নিয়ে, মানে এরকম শর্ট মেমোরি নিয়ে আমার সঙ্গে চললে তো তোমার হবে না দুর্মস। মেমোরি ধরেন যে শর্ট না, কিন্তু গানটা করবি কিটা? আপনারে যে গান শোনাতো মুকসেদ গায়ক, তারে তো আপনি ভাসকালিতে গান করতে আনেলাও করেছেন। আনেলাও করেছি কিটার জন্য? সেটা তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য করিনি। তোমার এই শিল্পী বানাতে গিয়ে আমি সুরেলা গলা চেঞ্জ করে বেসুরা গলা যাদের আছে তাদের আমি শিল্পী তৈরির কথা বলেছি। সব তোমার জন্য করেছি। তোমার বেসুরা গানের সুর আমার সবসময় মুগ্ধ করেছে। তালি পারে এখন কার গানটা গাওয়া উচিত তুমি একটু ভেবে দেখো। সরি মেট ভাই, বুঝতে পেরেছি। এই তোমরা ইয়াও তুলো তুলো, চেয়ার তুলো। আজ থেকে আমি চেয়ার যাত্রার সময় মেট ভাইরে গান শোনাবো। এই তুলো তুলো। আগে একটা টেস্ট হয়ে যাক, তারপরে গানটা গাও দেখি। মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না। বাহ, এই গান আমার মুগ্ধ করেছে, আমার খুবই ভালো লেগেছে। ঠিক আছে ড্রাইভার সাহেবরা, এখন তাহলে রওনা দাও। আচ্ছা, যাওয়ার আগে হচ্ছে যে ওই যে তুপা আর ওই যে আকামের ফলের দোকানে যাবে। ঠিক আছে, তুমি গান গেতে থাকো। চলো চলো চলো। মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না, পরাণ পাখি উইরা গেলে আয় আয় যায় আয় যায় আয় যায় আয় যায় আয় আয় যায় আয় রে যায় আয় যায় আয় যায় আয় আয়। কথা আকামের ভাব দেখে কি মনে হচ্ছে কদেনি? ওর ভাব দেখে মনে হচ্ছে নাটাই। ওরে পার্টনার যদি এরকম নাটাই হয়ে বসে, তবে এত বড় অনুষ্ঠান কি করে পার করবানি কদিনই? হে আকাম, এই আরে যাই হে আকাম, এ ভাব বাদ দিয়ে কাজ কর। এ তোকে আমি কত বের করে কব একটা শিল্পী শব্দ আমার নামের আগে বসা? হ্যাঁ, নেট ভাইয়ের নির্দেশ অমান্য করার সাহস তুই কোনে পাচ্ছিস? কত ডাক ডাক, ওরে শিল্পী আকাম বলেই ডাক। ও শিল্পী আকাম, শিল্পী আকাম, এইদিকে আসো, আইসে কাজ করো। শিল্পী তো আসলে যে কোনো কাম করে না, শিল্পী গান করে, গানই তার একমাত্র কাম। আচ্ছা তা কার পরে কিডা গাবি লিস্টিটা একটু ভালো করে কর, আমাক কল সবার একবারে শেষে দিবি, বললু? হ্যাঁ, তোরে তো আমি 1 নম্বরে রাখছি। এ কি করছে হে? 1 নম্বরে গান করে সবচেয়ে কাঁচা শিল্পী। বড় শিল্পীরা, এই যে আমাদের মতো বড় বড় শিল্পীরা সব সময় মনে করে যে সবার শেষে গান করে। তুই ওই যে দেখলু না একবার ওই যে আলমপুরে জুব্বার ভাই গান গাবে রাইছিলে, সবার গাওয়ার শেষ হলি তারপরে তিনি স্টেজে উঠলেন। তুই আমাকে শেষে রাখ। ও আতা, আতা রে, ওরে ম্যাট ভাই কি করলো? কি করলো? সাধন ভজন করে।